আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে অনেক দিন পরে আবার ইউটিউবে আমি ভিডিও দিতেছি, তো আশা করি সবাই সঙ্গেই থাকবেন। আরেকটা বিষয়, আমাদের বাংলাদেশে একটা নতুন আইন পাশ হয়েছে, সেটা হচ্ছে যে প্রথম স্ত্রীর পারমিশন ছাড়াই দ্বিতীয় দ্বিতীয় বিয়ে করা যাবে, শুধুমাত্র কাউন্সিলিংয়ের পারমিশন হলেই হবে। এই জিনিসটা নিয়ে আপনাদের মতামত কি? আর এই জিনিসটা হওয়াতে কি কি হবে আমি একটু বলি আমার সাধারণ নলেজে। সেটা হচ্ছে যে মনে করেন অনেকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে, সেগুলো কমে যাবে। হয়তো অনেকের ফার্স্ট ওয়াইফ অত বেশি আন্ডারস্ট্যান্ডিং হয় না বা ভালো লাগে না, বা ফ্যামিলির চাপে পড়ে তারা বিয়ে করেছে, কিন্তু তাদের লাভ ওয়ান্স আরেকজন আছে। তো সেদিক থেকে দুই দিক ব্যালেন্স হবে। যে দ্বিতীয় পক্ষ থাকবে সেও ন্যায় পাবে, সেও স্ত্রীর মর্যাদা পাবে, এবং যে প্রথম পক্ষ আছে তার যে মেন্টালিটি সেটাও চেঞ্জ হবে। কারণ অনেক ফ্যামিলি এরকম আছে, অনেক ভাইয়ারা বা অনেক পুরুষেরা আছে যে প্রথম স্ত্রীর দ্বারা প্রচুর পরিমাণ কন্ট্রোলিং থাকতে হয়, শুয়ের আগে না চায়, তারপরে কথা শোনে না, তারপরে তারা নিজের একটা কিছু মনে করে আর কি। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, এখানে দুইটা জিনিস হবে। এক তো মনে করেন যেসব আপুরা বেশি কন্ট্রোল করেন হাজব্যান্ডকে, তাদের কন্ট্রোলিংনেসের একটু কমান, একটু সোজা হয়ে যান, ভালো থাকবেন, ঠিক আছে? আর দ্বিতীয়ত, অনেক পুরুষ মানুষ আছে ফ্যামিলির চাপে পড়ে ফ্যামিলির মতামতে বিয়ে করে, কিন্তু নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারে না। তারাও এখন দ্বিতীয় চান্সে সেই বিয়েটা করতে পারবেন। তবে এখানে কিছু কথা আছে, শুধু বিয়ে করলেই হবে না ভাই। বিয়ে করার আগে আপনার টাকার ইনকাম সোর্স থাকতে হবে, দুইটা ফ্যামিলি চালানো মুখের কথা না। তারপরে আপনার ফিজিক্যালি মেন্টালি স্ট্রং থাকতে হবে, দুই দিক থেকে আপনাকে ফিট থাকতে হবে। একটা ফ্যামিলি ক্রিয়েট করতে যা যা প্রয়োজন তা আপনার ডাবল থাকতে হবে। কারণ আপনি যদি একটা চালানোর ক্ষমতা নিয়ে দুইটা চালাতে যান, সেখানে ফেসে যাবেন, দুইটা ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাবে। তো ওরকম কোনো কাজ করবেন না। ডিসিশন আপনারা নিছেন, ঠিক আছে, আপনারা আইন পাস করে ফেলছেন, সব কিছু পাস করছেন, কিন্তু সবার আগে এই জিনিসগুলো ফিল করবেন যে আপনার দ্বারা দুইটা মানুষের জীবন চলবে, সেই দুইটা মানুষ থেকে আরও প্রজন্ম বাড়বে। তো এই প্রজন্মগুলোর যাতে আপনি ভালোভাবে কেয়ার নিতে পারেন, এদিকে নিজেকে এস্টাবলিশড করুন। আর সবসময় চেষ্টা করবেন যে আপনার দ্বারা কেউ যাতে সুখ পায়, দুঃখটা না পায়, ঠিক আছে? তবে আমি একটাই সাজেস্ট করবো, একটা নিয়ে থাকেন, যেভাবে আছেন একটা নিয়ে সুখে শান্তিতে বসবাস করেন। আর আপুদেরকে একটু রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে যে হাজব্যান্ডকে এত বেশি প্যারা দিয়ে না, যাতে আপনার হাজব্যান্ড আপনাকে রেখে অপশন খুঁজতে বাধ্য হয়, ঠিক আছে? কারণ আমরা সবাই মানুষ, আমরা নারী পুরুষ যারা আছি সবাই মানুষ, সবারই ভালো লাগা ভালোবাসা সব ইমোশন সবার মাঝখানেই আছে, ঠিক আছে? তো আপনি যদি আপনার হাজব্যান্ডের ইমোশন ফুলফিল না করতে পারেন, তখন কিন্তু সে সেকেন্ড অপশন খুঁজে নেবে। আর আপনি যদি আপনার হাজব্যান্ডের ইমোশনগুলো সব যত ডিজায়ার আছে সবগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, তাহলে তার আর কোনো অপশন খোঁজার কোনো প্রয়োজন নেই। একটা মানুষ যেচে সেচে কখনোই সেকেন্ড অপশনে যাবে না, ঠিক আছে? আর যাদের ক্যারেক্টার খারাপ আছে তারা তো, তাদের কথা নাই ধরলাম, তারা তো গণনার বাইরে, তাই না? তো আমার ভিডিও এতটুকুই, বেশি লম্বা করবো না। বাই বাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই।